এখন আমি আপাতত বিগত সময়ে আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের রাজনীতির সাথে জড়িত ছিলাম। সেখান থেকে আমি পদত্যাগ করে মূলত স্বতন্ত্র কিংবা যারা সমমনা রয়েছে, যারা শিক্ষার্থীদের দাবি আদায়ের পক্ষে কাজ করবেন, যারা নিপীড়িত ছিলেন, নির্যাতিত ছিলেন, বঞ্চিত ছিলেন, এমন যারা রয়েছেন তাদের সাথে আমি প্ল্যান করতে পারি। কিন্তু আপাতত আমি স্বতন্ত্র হিসেবেই নির্বাচন করার ইচ্ছা পোষণ করছি। এখন সময় প্রেক্ষাপটের উপর সব কিছু আসলে নির্ভর করবে, আমি সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করব। ক্যাম্পাসে যে সেনাবাহিনী এবং আনসার মোতায়েন করা হচ্ছে নির্বাচন এই বিষয়টা কিভাবে না, আসলে অবশ্যই যেহেতু দীর্ঘ ৩৩ বছর পরে বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক চেষ্টা করেছে আসলে কীভাবে সুষ্ঠুভাবে নির্বাচনটা করা যায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন ধরনের এখনও সংকট রয়ে গেছে। এখনও কিন্তু আপনার বহিরাগতরা বিশ্ববিদ্যালয় অবাধে চলাফেরা করেন এবং যার ফলে কিন্তু একটা সংকট দেখা যাচ্ছে এবং সবার মাঝে একটা আশঙ্কা কিন্তু বিরাজ করে। কারণ ছাত্র সংসদের পিছনে কিন্তু বিভিন্ন ধরনের আপনার ইতিহাস রয়েছে, যে ইতিহাসগুলোতে থেকে আমরা দেখি যখন একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তখন কিন্তু আসলে আধিপত্যবাদ যে সংগঠনগুলো আছে সেগুলো কিন্তু আসলেই ক্যাম্পাসে অরাজকতা করার চেষ্টা করে। তারা হয়তো বা আপনাদের যে ভোট আছে সেটা কারচুপি করার চেষ্টা করে। এই জায়গাগুলো থেকে তো অবশ্যই নিরাপত্তার একটা সংজ্ঞা থাকে, যেটা আমরা পুরাতন ইতিহাসের মাধ্যমে জানতে পারি। কিন্তু আমরা মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা দায়িত্বে এসেছেন, আর সেই জায়গা থেকে আমাদের যে কমিটমেন্টটা ছিল একটি ছাত্র সংসদ নির্বাচন করা, সেহেতু যারা তা চালু করেছেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আস্থা রাখতে চাই। 11 সেপ্টেম্বর এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারা তাদের কমিটমেন্টটা পালন করবেন। এবং যে সেনাবাহিনী মোতায়েনের কথা আপনি বলছেন, এটাকে আমি নেগেটিভলি দেখার কোনো সুযোগ নেই। কারণ সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ একটা বাহিনী। তারা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রদান করে, তাহলে মনে করি প্রত্যেকটি শিক্ষার্থী নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারবে, যার ফলে তিনি যোগ্য একজন প্রতিনিধিকে বেছে নিতে পারবেন, যার মধ্যে মনে করি আমাদের যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা ছিল, সেটি হচ্ছে জাকসুর মাঠে প্রতিফলন হবে। ধন্যবাদ।